তো এই দেখো পুরো ভর্তি, দেখছো? ওই জন্যই প্যান্টটাকে বাইরে এখন ফেলে দিলাম, এটা পরে আর যাওয়া যাবে না। তো অন্য ড্রেস পরে নিয়েছে, এখন মিষ্টিকে আনতে যাবো। তো স্যালাড লেবু ওদিকে কাটছে। কি কাটছো গো তুমি? ওই লেবুটা দেখাও, দেখাও না লেবুটা কত বড়। দেখো আমার বড়ের লেবুর সাইজ দেখো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এসআর লাভলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবার শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকাল থেকে তো বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, কিন্তু দুপুর না হতে হতে মানে খুব জোর 11:30 বাজে, তখন থেকে তো ভীষণ বৃষ্টি, ভীষণ মেঘলা করে এলো। 10 মিনিটে দেখি মেঘলা করে এলো, তারপর থেকে বৃষ্টি। আর আমি যে এই ভয়েসটা বসাচ্ছি, তো আমাদের রাস্তায় এখন কাজ হচ্ছে বলে না, তো একটু তোমাদের আওয়াজ আসতে পারে, তো একটু অ্যাভয়েড করে নাও প্লিজ, সবাই অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, তো বৃষ্টি দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে। 10 মিনিটের মধ্যে দেখো জল পুরো ভরে গেল, আমাদের এই জায়গাটা পুরো জল দাঁড়িয়ে গেল। আর বৃষ্টি দেখলে আমাদের যা রিয়াকশানটা হয় সেটা হচ্ছে এইরকমই, দেখলে ও মাই গড বৃষ্টি হচ্ছে, কি মজা। তো বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণই ভালো লাগে, আরও যদি ভিজতে পারতাম, কিন্তু কি করব, স্নানটা করে এসেছে তারপরে বৃষ্টি, যার কারণে ভিজতে পারলাম না। আর বরের কানে যদি কথাটা গিয়েছে যে বৃষ্টিতে ভিজেছি, বর এসে আমাকে ভীষণ বকবে, তো সেই কারণে বৃষ্টিতে ভিজলাম না। আর আমার একটু বৃষ্টিতে ভিজলেই না আমার শরীর ভীষণ খারাপ করে, তো সেই কারণে আর ভিজলাম না। তো কী করবো, ব্যাড লাক, কপাল খারাপ। তো চলো এখন বৃষ্টিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এনজয় করছি। তো এখন বৃষ্টিটা দেখে তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো সবাই দেখতে থাকো। আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টি দেখছি, আর মিষ্টু ওইদিকে ঘরে বসে আছে। তো বৃষ্টি হলে একটাই সমস্যা, ওই যে বাইরে বেরোতে হবে মিষ্টুকে টিউশনে দিতে, ওটাই হচ্ছে বড় সমস্যা। কারণ ওই যাতায়াতের যে সমস্যাটা হয়, জল কাদা, তো যাওয়া আসা একদম অসম্ভব ব্যাপার হয়ে যায়, কিন্তু কি করবে, যেতে হবে, এইটা ভাবলেই ভয় লাগে। আর এত বৃষ্টিতে দেখো কার জুতো ভেসে ভেসে চলে আসছে আমাদের ঘরের সামনে। এখন যাচ্ছি মিষ্টুকে টিউশনে দিতে, যে সারা রাস্তা জল কাদা হয়ে একদম অবস্থা খারাপ। আমার তো পায়ের প্যান্টটা কি অবস্থা, পুরো কাদা লেগে পুরো প্যান্টটা একাকার হয়ে গেছে। তো এখন ওকে মাঠ দিয়ে যাচ্ছি টিউশনে দিতে, কাদা ছিল তবু মাঠ দিয়ে নিয়ে এসেছি। রাস্তা থেকে নিয়ে গেলে অনেকটা লেট হয়ে যেত, তো যাওয়ার সময় ওকে রাস্তাতেই ঘুরিয়ে নিয়ে যেতে হবে, কারণ সন্ধে হয়ে যাবে, মাঠে এতটাই জল যাওয়া যাবে না। দেখো গাইস, এই প্যান্টটা পরে আমি মিষ্টুকে দিতে গিয়েছিলাম, প্যান্টটার শুধু হালাতটা দেখাই, দেখো কীরকম কাদা হয়েছে, দেখো দেখছো? এই প্যান্টটা আর পরে যাওয়া যাবে না এখন, ওই জন্য প্যান্টটা এসে মাত্রই খুলে দিয়েছি। কারেন্টটাও চলে গিয়েছিলো, কারেন্টটাও চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে, দেখো কী অবস্থা। তো এসে কিছুক্ষণ শুয়েছিলাম, তো শুয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই ড্রেস পরে আর আনতে যাওয়া যাবে না মিষ্টুকে, কারণ এতটাই কাদা লেগেছে। তো এই দেখো পুরো ভর্তি, দেখছো? ওই জন্যই প্যান্টটাকে বাইরে এখন ফেলে দিলাম, এটা পরে আর যাওয়া যাবে না। তো অন্য ড্রেস পরে নিয়েছি, এখন মিষ্টুকে আনতে যাব। তো মাঠ দিয়ে যাব, ওটাকে আমরা মাঠের রাস্তায় বলি, ছোটো থেকে একদম বলে বলে অভ্যাস, তো মাঠের রাস্তায় স্কুলে যেতাম ওই রাস্তা দিয়ে। তো যাই হোক, ওই রাস্তা থেকে মিষ্টুকে আনতে যাব, কিন্তু আসার সময় নিয়ে আসা যাবে না, আসার সময় আমাকে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আনতে হবে। তো চলো বেরিয়ে। ওই মাঠের রাস্তা থেকে এই রাস্তা দিয়ে যাওয়া যেন আমার তো বেশি সমস্যা লাগে, কারণ এই রাস্তা হচ্ছে পুরো রাস্তাটাই এইরকম, দেখো জল কাদায় ভর্তি। মাঠের রাস্তায় গেলে হয়তো 2 সেকেন্ডে আমার কাদাটা ঘাটতে হতো, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে না পুরো রাস্তাটাই আমাকে এই জল কাদা মারিয়ে মারিয়ে বাড়ি যেতে হবে। দেখো শুধু রাস্তাটার অবস্থা, দেখছো? আর এই রাস্তা থেকে গেলে এত গাড়িরও ভয় লাগে, মানে গাড়িগুলো তো জল দিয়ে যেতে চায় না, শুকনো রাস্তার ওপরটা দিয়েই যাচ্ছে একদম। আর দেখো কোথাও যে দাঁড়াবার মতো জায়গা নেই, এই মধ্যিখান, এই সাইড, এই বেঁকে বেঁকে যেতে যেতে গাড়িগুলো ওরকমভাবে যাচ্ছে, জল কাদা একদম পুরো লাগিয়ে, তো একদম যা বিতিকিচ্ছিরি অবস্থা যেটা বলে। তো যাই হোক, জল ঘেটে ঘেটেই এখন বাড়ি যেতে হবে। তো যাই হোক না কেন, বাড়িতে তো চলে এসেছে, বড় তাড়াতাড়ি চলে এসেছে, আর আজকে বৃষ্টি হচ্ছে দেখে তাড়াতাড়ি চলে এসেছে, সেই কারণে আসার সময় নিয়ে এসেছে ফুচকা।
কারণ ফুচকা খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর ও যখনই তাড়াতাড়ি বাড়িতে চলে আসে মানে ওই 7টার মধ্যে, তো ফুচকাটা নিয়েই আসে। কারণ দেরি হয়ে যায় তো ওর আস্তে আস্তে 11টা বেজে যায়, তখন ফুচকা আনতে পারে না, দোকান সব উঠে যায়। কিন্তু 6টা 7টার দিকে এলে ও সবসময় ফুচকা নিয়ে আসে। আর নিয়ে এসেছে দেখো এই আলুর চপ বেগুনি। আলুর চপ বেগুনি আমি অনেক দিন পরে খাচ্ছি। আমি তো আলুর চপ বেগুনি খাওয়াই উঠে গেছে গ্যাসের প্রবলেমের জন্য, জানো আমার ভীষণ এই আলুর চপ বেগুনিতে ভীষণ গ্যাসের প্রবলেম হয়। সেই কারণে আলুর চপ বেগুনি তো আমি খাওয়াই তুলে দিয়েছি। তো যাই হোক, অনেক দিন পরে খাচ্ছি। এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর আজকে চিকেন কষা আছে। আর এইখানে আমার বর এই যে স্যালাড কেটে রেখে দিয়েছে খাওয়া হবে বলে। এই লেবু, তো স্যালাড লেবু ওদিকে কাটছে। কি কাটছো গো তুমি? লেবু ওই লেবুটা দেখাও, দেখাও না লেবুটা। কত বড়। দেখো আমার বরের লেবুর সাইজ দেখো, হাতে যেটা তুলেছে একদম সাইজ দেখে তুলেছে। তো যাই হোক, আমার বর এখানে লেবু কাটছে মন দিয়ে। আর এখানে দেখো অনেকগুলো লেবুই আছে, 4টে লেবু। অনেকগুলো লেবু নিয়ে এসেছে কারণ জানে বউ লেবু ছাড়া ভাত খেতে পারে না। তো এই হচ্ছে লেবু, আর এই হচ্ছে স্যালাড আর ভাত। তো চলো এবার রাতের ডিনারটা সেরে নিই, দিয়ে আসছি তোমাদের সাথে। সারাদিন এত বৃষ্টি হলো কিন্তু বিকাল থেকে তবু যেন একটা বিভৎস গরম। তো চলো ঝটপট খেয়ে নিই, 11টা 58 হয়ে গেছে, 12:30টার মধ্যে আমার লাইভে আসতে হবে। তো চলো ঝটপট খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করবো বলে টাইম হয়ে আসছে বলে বড় ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছে। আর আজকের রান্নাটা কিন্তু আমার বড়ই করেছে, আমি কিচ্ছু করিনি। আমি তো একটা মুভি চালিয়ে মুভি দেখছিলাম, সাউথ মুভি। আর বড় রান্না বান্না করে গরম গরম চিকেন দিল, খেলাম। তো খাওয়ার পরে এখন রাতে ডিনারটা ঝটপট সেরে নিই, সেরে তারপর কাজে বসবো। তো চলো দেখতে থাকো।